নিদ্রায় বেহুলা বাসর ঘরে এখনো বুঝতে পারছে না তার প্রাণপতির কি হয়েছে। কিন্তু বেহুলার যদি এই মায়া নিদ্রা না ভাঙানো যায়, সে আর বুঝে উঠতে পারবে না, জানবে না তার পতির কি হয়েছে। এই মুহূর্তে বেহুলার মায়া নিদ্রা ভাঙাবো। বিশ্বকর্মা বানাইল লোহ বাসর ঘর, আই গো লোহ বাসর ঘর। মন সরাই ছলনাতে, মন সরাই ছলনাতে ছোট চিত্র হইল গো হুমায়ুন আয়ার বেহুলা জায়গা দেখরে।
এদিকে দেখো বেহুলা, বাসর ঘরে তোমার প্রাণপতি চুরি হয়েছে। ওইদিকে সনকা মহা আনন্দে স্বর্ণ পালঙ্কে নিদ্রায় মগ্ন হয়ে আছে। সনকা আর নিদ্রায় নয়, নিদ্রা ভঙ্গ করে একবার বাসরে এসে দেখে যাও তোমার প্রাণদিকে দুর্লভকে পদ্মার কালিয়ানাগরি করেছে দংশন, দংশন করেছে লক্ষিন্দরকে পদ্মার কালিয়ানাগরিতে। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ানাগিনী দংশন করেছে। না না না, এ কখনো হবার নয়। এই যে নিশ্চিদ্র লো বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্প প্রবেশ করতে পারে না। তাহলে কেন মিছে আমি এমন স্বপ্ন দেখলাম ঠাকুর? না না, দেখছি সারা বাসর ঘর যেন অন্ধকারে পরিণত হয়েছে। যেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে যেন অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। দেখো না, এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। সে কি, আমার ডাকে তো সাড়া দিচ্ছে না। না না, আমি এই মুহূর্তে এই বাসরের বাতিকে আবার জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ও, ওরে মানিক রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে, নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জ্বলে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে তুইও বাড়িটা লালাম বাতি, তবু না জ্বলিল। ওরে হাই রে আমার দারুণ বিধি, এ ছিল কপালে। ওরে বামনসা নামে বাতি জ্বলিয়া উঠিল। ও বাতি জ্বলিয়া জ্বলিল গো। সে কি গো? স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে সে পড়ে রয়েছে। জানো প্রভু, বিশ্রামে যদি করবে তুমি চলো না। বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেখানে গিয়ে বিশ্রাম করবে। ওগো, একটিবার উঠে
চলো। অভিমান করেছো তাই না? জানো প্রভু, তুমি যখন আমায় এই বাসর করে আদেশ করেছিলে বেহুলা, চাও না ছুটে আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার জন্য রন্ধন করতে যাই বাসর ঘর, কিন্তু সেখানে রন্ধন করতে গিয়ে আমার অনেক বিলম্ব হয়ে গেছিল। জীবনে তো কোনোদিনও রন্ধন করেনি, যদিও বা রন্ধন করে আনলাম তোমায় সেবা দেবো ভাবেছি, কিন্তু দেখছি তুমি যেন বিশ্রাম করতে এসে ঘুমিয়ে পড়েছো গো। ওগো, একটি বার উঠে কথা বলো না, এভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বল? তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু, একটি বার সাড়া দাও না। ওগো, কি হয়েছে তোমার? একটি বার বলো না, কেন তোমার সর্বঙ্গ শীতল হয়ে গেছে? তবে আজ আমি স্বপ্ন দেখেছি তোমায় যে সর্পে দংশন করেছে। তবে সত্যি কি তোমায় সর্পে দংশন করেছে? ওগো, এভাবে চুপ করে থেকো না, একটি বার কথা বলো। বেশ, তোমার কাছে ক্ষমা চেয়ে নিলে নিশ্চয়ই তুমি আমায় ক্ষমা করে দেবে। তাই যদি হয়ে থাকে প্রভু, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নেব গো। ওগো, দেখো না প্রভু, আমি যে তোমার দুটি চরণ তলে রয়েছি, একটি বার আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওগো, ওগো, কি হয়েছে তোমার? কেন তোমার এই বাবার কনিষ্ঠ গুলি রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? প্রভু, প্রভু, তুমি জানা দাও না, তুমি কি সত্যি তোমায় সর্পে দংশন করেছে? ওগো, তুমি জানা দাও, একটি বার সারা দাও প্রভু, সারা দাও। হে ভগবান, আমি কার কাছে এমন অপরাধ করে দিলাম গো, যে এই বাসর করে আমার স্বামীকে